সবাইকে জানাই ঈদ মোবারক। কিছুদিন আগেই আসলো রোজা। এই রোজার জন্য মানুষ কত কিছু না করছে, তাই না? দেখতে দেখতে একটা মাস রোজা কীভাবে গেল কিছু বোঝাই গেল না। আজ তো একদম শেষের ইফতার করার জন্য কিছু আয়োজন করতেছি, খুবই হালকা পাতলা আয়োজন। এগুলোই আজকে করব, বেশি কিছু করব না। খুবই সিম্পলভাবে আজকে ইফতারটা করা হবে। শুধু চাঁদ রাতের জন্য আমার ছেলে তো এতটা খুশি হয়েছে আর কি বলবো। শুধু কিছুক্ষণ পর পর এসে বলতেছে হাতে মেহেদি দিয়ে দেব, কখন দিবে এই নিয়ে সবসময় শুধু ঝামেলা করতেছে আমার সাথে। এখানে কিছু বেগুনির চপ ভাজিয়ে নিয়েছি, এখানে কিছুটা আনারস কেটে নিয়েছি। এই ছোট আনারসটা খুবই মিষ্টি, আর বড় আনারস তো অনেক সময় টক লাগে, খেতে ভালো লাগে না। আর এখানে কিছুটা তরমুজ কেটে নিয়েছি। আজকে খুবই সিম্পলভাবে ইফতার করব, ওগুলো ইফতারের জন্য। আর এখানে রাতের খাবারের জন্য দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। আর এগুলো হলো আলুর পাঁপড়, কিছুদিন আগে আমার মা দিয়ে গেছিলো, সেগুলো খাওয়াই হয়নি। আজকে করব ভাজি। ইফতার শেষে চলে আসলাম বাহিরে। সবাই তো চতুর্দিকেই গাটা ফুটাচ্ছিল, আমার ছেলেও তো সেগুলো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, কখন ফুটাবে। সে একটা ফুটানোর পরে যে এত ভয় পেয়েছে, সে কি বলবো, আর তো ফুটাতেই দিচ্ছিল না, শুধু বলতেছে বাড়ির চলো। এইরকম খুবই আনন্দ করতেছিলাম আজকে। আর আপনারা কেমন আনন্দ করলাম চাঁদ রাতে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। কিছু পর তো চলে আসলাম আমার ছেলেকে হাতে মেহেদি দেওয়ার জন্য। সে দাঁতে কি জানি গেছে, সেগুলো তোলার চেষ্টা করতেছে। আর আমার ছেলেকে মেহেদি দিতে তো অনেক কষ্ট, সে খুবই লড়াচড়া করে। তারপর তার দাদির হাতেতে দিয়ে দিচ্ছিলাম, আমার শাশুড়ির হাতে তো দিয়ে দিয়েছি। আমার শাশুড়ির হাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিবারের সবাইকে মেহেদি দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি সবার হাতে দিয়েছি, আমিও দিয়েছি। দেখতে দেখতে কীভাবে যে রোজা পার হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আর সবার দেওয়ার পর আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছিলাম হাতে। এই দিতে আমার 2-3 বার আমার ছেলের কাছে সোতা লাগছে আর ওটা লাগছে। ছোটো বাচ্চা থাকলে তো সেরকম মেহেদি দেওয়া যায় না। কিছু পর তো আমি দিচ্ছিলাম মেহেদি। ছোটোবেলা আগে কত মেহেদি দিচ্ছিলাম, অনেক আনন্দ করতেছিলাম। আগে বিয়ের আগে অনেক মেহেদি দিয়ে দিতাম সবার। সকাল থেকে সারা দিন শুধু সবাইকে মেহেদি দিয়ে দিতাম। এক পর্যায়ে আমার নিজের হাতেতে আমি দিতে পারতেছিলাম না, এতটা সবাই আসতেছিল। ছোট বাচ্চাদের সবাইকে দিয়ে দিতে হতো। এখন তো আর কাউকে দেওয়া লাগে না, শুধু বাড়িরকে দিয়ে দিলেই হয়। এগুলো আমার ছেলে অনেক খুশি হয়েছে হাতে মেহেদি দিয়ে। তারপর তার দাদিকে এভাবে পান খাওয়াচ্ছে, বলতেছে আমি পান খাইয়ে দেবো। ছোটোবেলা আমরাও অনেক দাদিকে পান সাজিয়ে দিতাম। এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেল। আর ঈদের দিন সবাইকে মেহেদি দিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ঈদের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ।